হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে হেসেস ল। এটা আমাদের থার্মোডাইনামিক্স পার্ট 4 ভিডিও। অলরেডি আমরা থার্মোডাইনামিক্স এর উপরে 3টে ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা ফার্স্ট ভিডিওতে বলেছি টাইপস অফ প্রসেস সম্পর্কে, সিস্টেমস সম্পর্কে, সারাউন্ডিংস সম্পর্কে। আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা বলেছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে, সাইন কনভেনশন অফ কিউ এন্ড ডাব্লিউ, এবং থার্ড ভিডিওতে আমরা বলেছিলাম এনথালপি সম্পর্কে। এই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে পিওয়াইকিউ সলভ করে দিয়েছি। সেরকমই আজকে আমরা হেসেস ল সম্পর্কে জানবো। ফার্স্টে আমরা হেসেস ল এর ডেফিনেশন জানবো এবং তারপরে আমরা পিওয়াইকিউ দেখবো। তো তোমরা আজকে যারা আমার প্রথম ভিডিওটি দেখছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি প্রত্যেকদিন এইভাবে ভিডিও আপলোড করি, যেখানে আমরা টপিক ওয়াইজ এগিয়ে যাই। প্রত্যেকটা চ্যাপ্টারের কোনায় কোনায় যা যা টপিক আছে সব ধরনের টপিক আমরা ডিসকাস করি এবং সেখান থেকে পিওয়াইকিউ ডিসকাস করি। তো এই ভিডিওগুলো ফলো করলে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ সলভ হয়ে যাবে এবং তোমরা নিট এবং জেই দেওয়ার আগে কেমিস্ট্রিতে একটা ভালো প্রিপারেশন নিয়ে যাবে পরীক্ষার আগে। তো তোমরা এই চ্যানেলটি ফলো করতে থাকো এবং আমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 50 থেকে 100টা এমসিকিউ সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমরা হেসেস ল এর ডেফিনেশন সম্পর্কে জেনে নেব। ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে? বলছে ইফ এ রিঅ্যাকশন টেকস প্লেস ইন সেভারাল স্টেপস, অর্থাৎ একটা রিঅ্যাকশন যদি অনেকগুলো স্টেপে হয়, মাল্টি স্টেপ রিঅ্যাকশন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ইট স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন এনথালপি, অর্থাৎ রিঅ্যাকশনটা যে এনথালপি চেঞ্জ হবে সেটা কি হবে? দ্যাট উইল বি দ্য সাম অফ দ্য স্ট্যান্ডার্ড এনথালপিস অফ দ্য ইন্টারমিডিয়েট রিঅ্যাকশনস ইনটু হুইচ দ্য ওভারঅল রিঅ্যাকশন মে বি ডিভাইডেড। অর্থাৎ আমার একটা রিঅ্যাকশন যদি মাল্টি স্টেপ হয়, তাহলে প্রত্যেকটা স্টেপের যে এনথালপি চেঞ্জ হবে সেইগুলো অ্যাড করলে আমি ওভারঅল রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জটা পেয়ে যাব অ্যাট সেম টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার আমাকে ফিক্স রাখতে হবে। এবার সেটাকে একটা চার্টের মাধ্যমে বোঝানো হয়েছে। দেখো ফার্স্ট স্টেপে আমার কি হচ্ছে, ফার্স্ট আমরা এ থেকে যদি বি তে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল্টা আর এইচ। এবারে এ থেকে বি যাওয়ার প্রসেসটাকে আমরা আরো মাঝের দুটো স্টেপে ভাগ করতে পারি। ফার্স্টে এ থেকে সি তে যাবে, সি থেকে ডি তে যাবে এবং তারপরে ডি থেকে বি তে যাবে। তাহলে এই তিনটে স্টেপে আলাদা আলাদা এনথালপি চেঞ্জ কত কত? ডেল্টা আর এইচ ওয়ান, ডেল্টা আর এইচ টু, ডেল্টা আর এইচ থ্রি। এই অ্যাকচুয়ালি ওভারঅল চেঞ্জটা কি হচ্ছে? এ থেকে বি এর চেঞ্জটা হচ্ছে। তাহলে এই ওভারঅল চেঞ্জটা কি হবে? এই টোটাল চেঞ্জের সাম। তাহলে ডেল্টা আর এইচ উইল বি ইকুয়াল টু ডেল্টা আর এইচ ওয়ান প্লাস ডেল্টা আর এইচ টু প্লাস ডেল্টা আর এইচ থ্রি। এবার এই যে আমরা শিখলাম হেসেস লয়, যে আমাদের স্টেটমেন্ট এবং তারপরে যে আমরা সামেশনের টাইপের যে আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে শিখলাম, সেটার উপরই আমরা একটা এমসিকিউ দেখে নেব নিট পিওয়াইকিউ থেকে। যেটুকু শিখলাম তার উপরে একটা পিওয়াইকিউ দেখে নেব। দেখো কি বলেছে। বলছে থ্রি থার্মোকেমিক্যাল ইকুয়েশনস আর গিভেন বিলো। এক নম্বরে কি বলছে? কার্বন গ্রাফাইট প্লাস O2 গ্যাস CO2 প্রডিউস হচ্ছে, সেক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে আমার এক্স। কার্বন গ্রাফাইট প্লাস হাফ O2, সেখান থেকে CO পাচ্ছি আমরা, আর সেক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে ওয়াই। আর CO প্লাস হাফ O2, সেখান থেকে CO2 পাচ্ছি, ডেল্টা এইচ হচ্ছে জেড। বলছে বেসড অন দ্য অ্যাবাভ ইকুয়েশন ফাইন্ড আউট হুইচ রিলেশনশিপ ইজ কারেক্ট। তাহলে এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2 আর 3 কে অ্যাড করি, তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশন পাবো। কি করে দেখো? অ্যাডিং 2 প্লাস 3। 2 নম্বর ইকুয়েশনে কি আছে দেখো? 2 নম্বর ইকুয়েশনে আছে আমাদের কার্বন গ্রাফাইট প্লাস হাফ O2। তাহলে কার্বন গ্রাফাইট প্লাস হাফ O2 গ্যাস, সেখান থেকে আমাদের প্রডিউস হচ্ছে CO গ্যাস, আর এক্ষেত্রে আমার ডেল্টা এইচ হচ্ছে ওয়াই। 3 নম্বর ইকুয়েশনে কি আছে? CO গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, সেখান থেকে প্রডিউস হচ্ছে আমার CO2 গ্যাস। ডেল্টা এইচ হচ্ছে জেড, তাহলে ডেল্টা আর এইচ হচ্ছে আমার জেড কিলোজুল মোল ইনভার্স। এবার এই দুটোকে আমরা অ্যাড করব। দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো? এদিকে CO আর এদিকে CO কেটে যাবে, তাহলে আমরা পাবো সি গ্রাফাইট প্লাস হাফ মানে 1, তাহলে O2 গ্যাস,
সেখান থেকে আমরা পাবো CO2 গ্যাস। তাহলে এক্ষেত্রে আমার ডেল্টা আর H0 হবে, এনথালপি দুটো আমার অ্যাড হবে, তাহলে আমরা পাবো Y প্লাস জেড, Y প্লাস জেড কিলোজুল মোল ইনভার্স। এটাকে আমরা পেলাম কত, Y প্লাস জেড। আর এই ইকুয়েশনটায় দেখো 1 নম্বরে দেওয়া আছে C গ্রাফাইট প্লাস হাফ O2 CO2, তাহলে সেখান থেকে আছে X। তাহলে ওই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটাকে যদি 4 নম্বর ইকুয়েশন দিই, তাহলে কম্পেয়ারিং 1 and 4 আমরা কি বলতে পারি, 1 আর 4 কে যদি কম্পেয়ার করি, তাহলে এক্ষেত্রে ভ্যালু পেয়েছি Y প্লাস জেড, ও ক্ষেত্রে ভ্যালু আছে X। তাহলে আমরা বলতে পারি X ইজ ইকুয়াল টু Y প্লাস জেড। দেখো Z ইকুয়াল টু X প্লাস Y হবে না, X ইকুয়াল টু Y প্লাস জেড। দিস ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। তো আমরা এইভাবে কিন্তু হেসেস লয়ের অঙ্ক করতে পারি। আমি একদম বেসিক কনসেপ্ট উপরে শেখালাম, পরের দিন আমরা হেসেস লয়ের উপরে অঙ্ক শেখাবো, এবং সেক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক শেখাবো, যাতে একটু হায়ার লেভেলের নিউমেরিক্যাল দিলেও তোমরা করতে পারো। তো এই পর্যন্ত ছিল হেসেস লয়ের বেসিক কনসেপ্ট। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।